সুভাষচন্দ্র কমার্শিয়াল কলেজ আজকে নতুন তোমাদের ক্লাস হতে চলেছে নোটপ্যাড। তো আমরা প্রথমে ওপেন করব নোটপ্যাড ফাইল। কি করে ওপেন করব সেটা প্রথমে আমরা স্টার্ট বাটনে ক্লিক করব। স্টার্ট মেনুতে ক্লিক করব। এখান থেকে আমরা যাব অল প্রোগ্রাম। এখান থেকে আমরা ক্লিক করব অল প্রোগ্রামের পরে আমরা আসবো অ্যাক্সেসরিজ। এখান থেকে আসবো আমরা নোটপ্যাড। এই যে নোটপ্যাড ফাইল ওপেন হয়েছে, এটাকে আমরা বড় করছি। আরও একটা পদ্ধতিতে ওপেন করা যায়, সেটা হলো কিবোর্ড থেকে উইন কি প্লাস আর। উইন কি মানে কোন কিটা? এই দেখো, দেখতে পাচ্ছ কিবোর্ড, এই যে এইটাকে বলছে উইন কি। এই উইন কি এবং আরটাকে চাপ দিতে হবে এবং এখানটাতে লিখতে হবে কি রান ওপেন হয়েছে, এটা লিখতে হবে নোটপ্যাড। নোটপ্যাড লেখার পরে এন্টার চাপ দিতে হবে। হয়ে গেছে, আমাদের নোটপ্যাড ফাইল ওপেন হয়ে গেছে। এবার আমরা নোটপ্যাড ফাইল থেকে বেরোতে গেলে যেখান থেকে ক্লোজ বাটনে গিয়ে ক্লিক করব। নোটপ্যাড ফাইল থেকে আমরা বেরিয়েছি। ওকে, এবার নোটপ্যাড ফাইলে আমরা আজকে নোটপ্যাড ফাইলে কিভাবে টাইপিং করবে, মানে কম্পিউটারে কিভাবে টাইপ করবে সেই জিনিসগুলো দেখানো হবে। তো আমরা নর্মালি টাইপ করব সুভাষ। এই বাটনটাকে বলছে স্পেস বাটন। এই যে এই বাটনটা হচ্ছে স্পেস বাটন, এটাকে চাপ দিলে পরে একটা স্পেস হয়, ঠিক আছে। আর এখান থেকে কিবোর্ডে যে টাইপ আছে সেখানে দেখতে পাচ্ছ তোমরা প্রত্যেকটা। সেখান থেকে তোমরা আমি যেরকম লিখছি সুভাষচন্দ্র কমার্শিয়াল কলেজ, সুভাষচন্দ্র কলেজ। এবার এই লাইনটা থেকে পরের লাইনে, মানে নিচে এই লাইনটা তো আমাদের লেখা হয়ে গেছে, এবার পরের লাইনে লিখবো আমি রানাঘাট নদীয়া। তো কি করব, এন্টার বাটনে চাপ দেবো। এন্টার বাটনটা কোথায় আছে? আমাদের ল্যাপটপে এইখানটাতে এন্টার বাটন আছে। আর তোমাদের যদি নর্মালি কোনো কারোর কিবোর্ড থাকে তাহলে সেটা এন্টার বাটনটা এইখানটাতে আছে এবং এই পাশটাতে আছে। দুটো এন্টার বাটন আছে, যে কোনো একটাতে চাপ দিলেই হবে। আমরা এটাতে চাপ দিচ্ছি, দেখেছো নিচের লাইনে চলে এসছে। আমরা এখান থেকে রানাঘাট স্পেস নদিয়া বলে লিখে দিয়েছি। এবার আমরা নাম, ফোন নাম্বার দিচ্ছি। এবার আমরা তো যা লিখলাম সব স্মল লেটার, এবার আমরা ক্যাপিটাল লেটার লিখবো কি করে? দেখো আমরা যা টাইপ করেছি সব এখানে স্মল লেটার, তো ক্যাপিটাল লেটার লিখবো কি করে? ক্যাপিটাল লেটার লিখতে গেলে আমি আবার এন্টার দিয়ে নিচে নামিয়ে নিচ্ছি। দুটো এন্টার দিয়েছি। কিবোর্ডে দেখো ক্যাপস লক্স বলে বাটন আছে, এই যে ক্যাপস লক্স, এটাকে চাপ দিতে হবে। চাপ দিলে কি হবে, এই আমাদের নর্মাল যে কিবোর্ড আছে এই যে মাঝের আলোটা জ্বলে উঠবে, দেখতে পাচ্ছ? তাহলে তুমি বুঝতে পারবে যে আমাদের ক্যাপস লকটা ওপেন হয়ে গেছে। এবার যা টাইপ করবে সেটা নর্মালি চলে আসবে। দেখো আমরা টাইপ করছি, আবার লিখছি সুভাষচন্দ্র, SUBH AS সুভাষ CHANDR চন্দ্র। এবার ধরো তোমাদের লেখাটা কোথাও ভুল হয়ে গেল, তাহলে তোমরা সেই লেখাটাকে মুছবে কি করে? যেরকম ধরো আমি এখানে বানামটা আর ও দিচ্ছি, বানাম ভুল লিখছি, এই ওটাকে মুছবো কিভাবে মুছবো? বা ও কিবোর্ডে দেখো ব্যাক পেস আছে,
দেখতে পাচ্ছ ঠিক এন্টারের উপরে দেখো লেখা আছে ব্যাক পেজ, এই যে দেখতে পাচ্ছ, এইটাকে চাপ দিতে হবে। দেখো আমি চাপ দিচ্ছি, মুছে যাচ্ছে, আর ও মুছে গেছে, আর ও মুছে গেছে, মানে তুমি যা লিখবে সেটাকে তুমি ব্যাক পেজ চাপ দিলে পরে একটা করে মুছবে। এবার এখানটায় ব্যাক পেজের কাজ হচ্ছে আমরা কে আর ও লিখছি এবং এই দুটোর মাঝখানে আমি কার্সারটাকে রাখছি। দেখেছো, ভালো করে দেখে নাও, কে আর ওর মাঝখানে কার্সারটা রয়েছে। এবার আমি ব্যাক পেজ চাপ দিচ্ছি, সেটা কি হচ্ছে আমাদের রাইট সাইড থেকে লেফট সাইডের দিকে যাচ্ছে মুছতে মুছতে। ঠিক আছে, এবার আমি যদি ডিলিট কিতে চাপ দিই, দেখো ডিলিট কিতে লেফট থেকে মুছতে মুছতে রাইটের দিকে যাচ্ছে। দেখেছো, এটা হচ্ছে তোমার কিভাবে আমরা ভুল হলে আমাদের কিভাবে আমরা মুছবো। আর আরও একটা পদ্ধতি আছে, আমরা সম্পূর্ণটাকে সিলেক্ট করছি। সিলেক্ট করার পদ্ধতি, এই যে মাউসের কার্সারটাকে হয় শেষে বা প্রথমে নিয়ে গিয়ে চাপ দিয়ে ধরে ওই দিক থেকে টেনে নিয়ে চলে আসবো। সিলেক্ট হয়েছে, দেখো ডিলিট কিতে চাপ দিয়েছি, মুছে গেছে। এবার যেটাকে আমরা মুছে দিলাম সেটাকে আমরা ফিরিয়ে আনব কী করে, এডিট মেনুতে যাব, আনডু করব, দেখো চলে আসছে। আমি আবার ডিলিট করছি, আবার মুছে যাচ্ছে। কিবোর্ড থেকে ফিরাতে আনতে গেলে কন্ট্রোল চাপ দিয়ে ধরে জেড চাপ দিতে হবে, আনডু। বুঝতে পেরেছ? এই নোটপ্যাডে আমরা একবারই আনডু করতে পারবো। এবার এই লেখাটাকে সেম সুভাষচন্দ্র কমার্শিয়াল কলেজ লেখাটাকে সেম আমি আরেকটা করতে চাইছি। কি করব, দেখো সিলেক্ট করাই আছে আমার, তাহলে আমরা এডিটে যাব, এডিট থেকে কপি ক্লিক করব, বাইরে ক্লিক করব, এন্টার চাপ দেব। আমি এখানে 0 লিখছি, এর নিচে আমি লাইনটা লিখবো, কি লিখবো, সুভাষচন্দ্র কমার্শিয়াল কলেজ। আমি কপি করেছি, সেটাকে আমি পেস্ট করব। কপি করার শর্টকাট কি হচ্ছে, কন্ট্রোল চাপ দিয়ে সি পেস্ট করতে হয়, আর পেস্ট এডিট মেনু থেকে পেস্টে ক্লিক করতে হয়। আর এডিট তাই তোমার পেস্ট করার শর্টকাট কি হচ্ছে, কন্ট্রোল প্লাস ভি, কন্ট্রোল চাপ দিয়ে ধরে ভিটাকে চাপ দিতে হবে। বুঝতে পেরেছ? এবার আমি এখানটায় অনেকগুলো পেস্ট করে নিই। দেখো একবার কপি করার পরে আমরা যতবার ইচ্ছা পেস্ট করতে পারছি, অনেকবার। যতক্ষণ কপি এই কপিটাই থাকবে ততক্ষণ আমরা পেস্ট করতেই পারবো। দেখে নিয়েছো? এবার আমি কি করব, ধরো তোমাদের কি হয় যে আমরা অনেকগুলো নাম রয়েছে, তার মধ্যে থেকে একটা নামকে আমরা খুঁজব, ফাইন্ড করব। তো খুঁজবো কি করে, দেখো এডিট, এডিট থেকে ফাইন্ড, এখানটায় ফাইন্ড উইথ ফাইন্ড বক্স আছে, এই বক্সে গিয়ে আমরা যে নামটাকে খুঁজতে চাইছি সেই নামটা লিখবো। ধরো আমি এখানে সুভাষ, SUVH সুভাষ বলে কথাটা ওয়ার্ডটাকে খুঁজতে চাইছি। তো আমরা এখানে দেখো লেখা আছে ডাউন আর আপ, তো আমরা ডাউনটাকে সিলেক্ট করেছি এবং সবার ওপরে যে কার্সারটা, সবার প্রথমে যে ওয়ার্ডটা আছে ঠিক তার ফার্স্টেও ক্লিক করে দিয়েছি। এবার আমি ফাইন্ড নেক্সট বলে অপশান আছে, এটা ক্লিক করছি, দেখো দেখিয়ে দিয়েছে প্রথমে সর্বপ্রথম যেটা নাম আছে সুভাষ, তারপরে আবার ক্লিক করছি, যতবার এখানে নাম থাকবে ততবার দেখিয়ে দেবে। দেখতে পাচ্ছ, এই দেখো, ঠিক আছে। ওকে, যখন শেষ হয়ে যাবে, মানে দেখো এখন আর দেখাচ্ছে না, মানে সবার লাস্ট যেহেতু এটা এই সুভাষ ওয়ার্ডটা পেয়েছে, তারপরে আর এখানে কোনো সুভাষ নেই, তার জন্য ক্যান নট ফাইন্ড দেখাচ্ছে। বুঝতে পেরেছ? আচ্ছা, এবার ধরো তুমি কোনো একটা ওয়ার্ড লিখেছো বা কোনো একটা জায়গার নাম লিখেছো, পরেক্ষণ মনে হলো যে সেই জায়গাটা, তো এই জায়গাটা সেখানটাই নয়, ওই জায়গাটার নামটা তুমি চেঞ্জ করবে, বা কোনো একটা বন্ধুর নাম লিখেছো, তো তার নামটাকে চেঞ্জ করবে। কি করে করবে, দেখো এডিট, এখান থেকে রিপ্লেস। ধরো আমি সুভাষটাকে চেঞ্জ করতে চাইছি, বা সুভাষটাকে কেটে দিয়ে আমি রানাঘাট লিখি,
রানাঘাটটাকে চেঞ্জ করে আমি কি করছি, কৃষ্ণনগর। কৃষ্ণনগর করেছি। এবার আমি যেহেতু আমাদের এখানে একটাই রানাঘাট আছে, তাই আমি এখান থেকে কপি করে আর এখান থেকে পেস্ট করে নিচ্ছি। হ্যাঁ, দুটো রানাঘাট কথাটাকে নিয়েছি। কিছু ডিলিট করে দিই বোঝার সুবিধার জন্য। এটাকে একটু নিচে নামিয়ে নিয়ে আসি। দেখো এখানটা একটা আছে রানাঘাট, আর এই একটা রানাঘাট আছে। এবার আমরা কি করব, এই যে এখানে ফাইন্ড কথাটা আছে, ফাইন্ডে ক্লিক করব। আচ্ছা, যেহেতু এখানে স্মল লেটার আছে, আমি ক্যাপিটাল লেটার লিখেছি দিকে, তার জন্য দেয়নি, তাই আমি এখানে আবার স্মল লেটার লিখি রানাঘাট। এবার ফাইন্ডে গিয়ে ক্লিক করছি। দেখো এখানে শো করেছে। ধরো এই রানাঘাটটাকে আমি চেঞ্জ করতে চাইছি না, তাহলে আবার ফাইন্ড নেক্সটে ক্লিক করব। এখানটায় ধরো এই রানাঘাটটাকে চেঞ্জ করতে চাইছি, তাহলে এখানে রিপ্লেস কথাটাকে ক্লিক করব। আর যদি আমি রিপ্লেস অল করে দিই, সব রানাঘাট মানে যেখানে যেখানে আমার এখানে দু জায়গায় ছিল, এই ওপরে আর নিচে, তো দুটো স্থানেই তোমার রিপ্লেস হয়ে যাবে। বোঝা গেছে? বোঝাতে পেরেছি? আচ্ছা, এবার এই নোটপ্যাড ফাইলটাকে কীভাবে সেভ করতে হয় সেটা দেখিয়ে দিই। এই যে ফাইল, এখান থেকে গিয়ে সেভে ক্লিক করবে। এখান থেকে তুমি কী নামে সেভ করতে চাইছো, আমি শর্টে লিখছি SCC, মানে সুভাষচন্দ্র কমার্শিয়াল কলেজ। এবার সেভে ক্লিক করছি, সেভ হয়ে গেছে। এবার আমরা নতুন করে পেজ নিতে চাইলে ফাইল, এখান থেকে নিউ, নতুন পেজ এসছে। আর যে ফাইলটাকে সেভ করেছিলাম সেই ফাইলটাকে ওপেন করব। ফাইল থেকে ওপেন, এই নামটা লিখবো, তো এখানে একটাই নাম আছে আমার, এখানে চলে এসছে ওপেন। ঠিক আছে, ওকে, বুঝতে পেরেছো? আজকের মতো নোটপ্যাড ক্লাস এখানটাই শেষ। পরের দিন অন্য ক্লাস করানো হবে। থ্যাংক ইউ।